আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব জাতির সম্মান আর মর্যাদা দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে বেশি। যত আমরা মাখলুক দেখি সব মাখলুক থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বেশি সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে একটি হাদিস আসছে, 2141 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘর তাওয়াফ করতেছিলেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসের আলফাজ হলো এরকম: কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘর তাওয়াফ করতেছিলেন। কাবা ঘর তাওয়াফ করা অবস্থায় হঠাৎ তার তাওয়াফকে বন্ধ করে দিলেন। অতঃপর তিনি কাবা ঘরকে লক্ষ্য করে বললেন, ও কাবা, মা আতুয়াবাক ওয়া মা আতুয়াবা রিহাক। ও কাবা, তোমার কত না সুঘ্রাণ, আল্লাহ তোমাকে কত সুঘ্রাণ দান করেছেন। মা আতুয়াবা রিহাক, তোমার চেয়ে সুগন্ধময়, তোমার চেয়ে মনোরম, তোমার চেয়ে এত সুন্দর পরিবেশ, এর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো ঘরকে বানান না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বললেন, ও কাবা, মা হুরমাতাক ওয়া মা আযমা হুরমাতাক। ও কাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করেছেন, এত সম্মান দান করেছেন যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অন্য কোনো ঘর বা অন্য কোনো স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেন নাই। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বললেন, ও কাবা, তোমার যতই সম্মান হোক না কেন, তোমার যতই সম্মান হোক না কেন, দুনিয়ার সব কিছু থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করেছেন, কাবা মনে রেখো, ভুলে যেও না, আমি আল্লাহ, আমি মানব জাতির মধ্য থেকে যারা মুমিন, মানব জাতির মধ্য থেকে যারা আলেম ওলামা, মানব জাতির মধ্য থেকে যারা কোরআন হাদিস পড়েছে, ওই আলেম ওয়ালা, ওই মুমিন ইমানদার বান্দার মর্যাদা আর সম্মান আমি কাবার চেয়েও বহু গুণ বৃদ্ধি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেন, ও কাবা, লা হুরমাতুল মুমিনি আযমা মিন হুরমাতিকা মালুহু ওয়া দামুহু। ও কাবা, তোমার সম্মান হতে পারে, তোমার মর্যাদা হতে পারে, কিন্তু কাবা মনে রাখো, একজন মুমিনের সম্মান, একজন মুমিনের ইজ্জত আর মুমিনের সম্পদ, মুমিনের রক্তের দাম আমি আল্লাহ এত বেশি করেছি যে কাবা তোমার থেকে 1000 গুণ বেশি আমি মুমিনের সম্মান, মর্যাদা আর সম্পদের সম্মান আমি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুতিহা লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও কাবা, আমি সর্বপ্রথম তোমাকে সৃষ্টি করেছি, সর্বপ্রথম আমি তোমাকে বানিয়েছি। তার কারণ কি জানো? কারণ হলো মানব জাতি তোমার কদমে, মানব জাতি তোমার কাছে এসে আল্লাহর কদমে সিজদা দিবে, এবং তোমাকে এত সম্মান বানিয়েছে, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। শুধু মর্যাদার সম্মান দেন এতটুকুই নয়, বরং আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুন নিসার মধ্যে বলেন, ও কাবা, আমি তোমাকে মুবারাকান, বড় বরকতময় বানিয়েছি। যারা তোমার কাছে তোমাকে তাওয়াফ করার জন্য আসবে, যারা কাবা তোমাকে জিয়ারত করার জন্য যারা আসবে, তাদের সম্মান আর মর্যাদা, তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এত গভীর ও নিবিড় সম্পর্ক হয়ে যাবে
দুনিয়ার অন্য কোনো জায়গায় গেলে মালিকের সাথে ওই রকম সম্পর্ক হবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, এবং আমি এই কাবাকে আমি জগৎবাসীর জন্য হেদায়েতের মাধ্যম বানিয়েছি। বলেন কাকে? আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য হেদায়েতের মাধ্যম বানিয়েছেন। সবাই জুড়ে বলেন, আল্লাহ তাআলা কাবাকে মানুষের হেদায়েতের মাধ্যম বানিয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ৮ নম্বর খণ্ডের ১৪১ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আবদার করে বলে, আল্লাহ খলাকতা বানি আদামা, আপনি বনি আদমকে সৃষ্টি করেছেন, ওয়া আতাইতাহুম কুল্লাহা ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা, এবং বনি আদমকে আপনি যত ধরনের নিয়ামত থাকতে পারে আপনি বনি আদমকে সব নিয়ামত দান করেছেন। বনি আদম দুনিয়াতে আসছে, যা মন চাই তা খাইতেছে, যা মন চাই তা পান করতেছে। ওয়া ইয়াতাযাওয়াজুনা ওয়া ইয়াতামাত্তাউন, তারা যাকে তারা বিয়ে শাদী করতেছে, তারা দুনিয়াকে ভালোভাবে উদযাপন করতেছে, উপভোগ করতেছে। ওয়ালাম তুতিনা যালিকা, কিন্তু আল্লাহ আপনি তো আমাদের ফেরেশতাদেরকে এত নিয়ামত দান করেন নাই। আমরা তো খেতে পারি না, আমরা তো পান করতে পারি না, আমরা তো বিয়ে শাদী করতে পারি না, আমরা তো উপভোগ করতে পারতেছি না, সদা সর্বদাই আপনার জিকির করি, আপনার তাসবিহ পড়ি। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আপনি বনি আদমের জন্য যে জান্নাত তৈরি করলেন, জান্নাতের মধ্যে এত নিয়ামত দান করলেন, এত কিছু দান করলেন, ইজআল লানা যালিকা, আল্লাহ আপনি ওই জান্নাতকে আমাদের ফেরেশতাদেরকে দিয়ে দেন। নাকুলু ওয়া নাশরাবু ওয়া নাতাযাওয়াজু ওয়া নামাত্তাউ, এই জান্নাত পেয়ে আমরা জান্নাতে খাবো, পান করব, বিয়ে করব, জীবন উপভোগ করব, অতএব জান্নাতকে আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও ফেরেশতারা, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি, আমার সম্মান আর জালালিয়াতের কসম, ও ফেরেশতারা, লা আজআলু সালিহা যুররিয়াতিন কামান কানা কুলতু লাহু কুন ফাকান। ও ফেরেশতারা, যখন আমার কুদরতি অন্তরে ইচ্ছা হয়েছে ফেরেশতা সৃষ্টি করব, তখন আমি আল্লাহ ফেরেশতা সহ যাবতীয় সৃষ্টিকে আমি কোন শব্দের মাধ্যমে সৃষ্টি করেছি? বলেছি কোন ফাকানা, তোমরা হয়ে গিয়েছো। কিন্তু ফেরেশতা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ বনি আদমকে খলাকতু বিয়াদাইয়া, আমি বনি আদমকে আমি কোন শব্দের মাধ্যমে সৃষ্টি করি নাই, আমি বনি আদমকে কোন শব্দের মধ্যে বানাই নাই, বরং আমি বনি আদমকে বানিয়েছি আমার কুদরতি দুই হাত দ্বারা। সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বনি আদমকে হাতের নিজেরা স্বয়ং নিজের হাতের মাধ্যমে সৃষ্টি করেছেন। একমাত্র একটা সৃষ্টি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বানিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অতএব সাধারণ মুমিনকে যদি আল্লাহ তাআলা কাবা ঘরের চেয়ে অধিক সম্মান বানায়, তাহলে একজন আলেম যার মর্যাদা হাজারো মুমিনের চেয়ে বেশি, ওই আলেমের মর্যাদা কি পরিমাণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমাদের মধ্যে যারা একদম আদনা একজন সাহাবী যে আছে, তার মর্যাদা আর আমার নবীর মর্যাদা মধ্যে যতটুকু পার্থক্য, এমন আমার উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, তাদের মর্যাদা একজন আবেদ, একজন ইবাদত গুজার, একজন মুমিনের মর্যাদার মধ্যে পার্থক্য। সুতরাং যদি ও বাহামদুগিয়ার মুসলমান, যদি আপনাদেরকে বলি আপনাদের মধ্যে এমন কারো দুঃসাহস আছে যে কাবা ঘরের সমালোচনা করবে, এমন কারো দুঃসাহস নাই যে কাবা শরীফের সমালোচনা করবে, এমন কারো দুঃসাহস নাই যে কাবা শরীফকে নিয়ে বাজে মন্তব্য করবে, এমন কারো দুঃসাহস নাই যে কাবা শরীফের একটা ইট খুলে নিয়ে আসবে, এমন কারো দুঃসাহস নাই
যে কাবা শরীফের দিকে ইট পাটকেল নিক্ষেপ করবে। কিন্তু একজন মুসলমান মুমিন, একজন আলেমের মর্যাদা ওই কাবা ঘরের চেয়ে হাজারো হাজারো লাখো লাখো গুণ বেশি মর্যাদা। তারপরেও তুমি কিভাবে চায়ের স্টলে বসে, বৈঠকখানায় বসে তুমি একজন আলেমের বিরুদ্ধে সমালোচনা করো, তুমি একজন আলেমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, একজন আলেমের বিরুদ্ধে তুমি কিভাবে পদক্ষেপ নাও? কোরআন হাদিস এবং আল্লাহ রাসূলের সম্মান নিয়ে যখন চিনিমিনি খেলা হয়, তখন আলেম উলামা মাদ্রাসার ছাত্ররা ওই কোরআন হাদিস এবং আল্লাহ রাসূলের পক্ষে তাদের সম্মান রক্ষার্থে যখন তারা মিছিল এবং সমাবেশে যারা উপনীত হয়, তখন কিভাবে তুমি তাদের বুকে গুলিবিদ্ধ করো? কাবাঘরকে নিয়ে যদি সমালোচনা করলে ঈমান না থাকে, তাহলে একজন আলেমকে নিয়ে সমালোচনা করলে তোমার ঈমান কেমনে থাকবে? থাকবে ঈমান? থাকবে না। একজন কাবা শরীফকে নিয়ে যদি সমালোচনা করলে ঈমান না থাকে, তাহলে একজন আলেমকে নিয়ে সমালোচনা করলে, একজন আলেমকে আঘাত করলে, অত্যাচার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার বড় একজন বুজুর্গ, নাম হলো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন সফর করার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন। এক পর্যায়ে রাস্তার মাঝপথে একটি নদী দেখতে পেলেন, কিন্তু নদী পার হওয়ার মতো নদীর আশপাশে কোথাও কোনো নৌকা দেখতেছিলেন না। তিনি অনেক পেরেশান হয়ে গেলেন। পেরেশান হওয়ার পরে কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন নদীর কিনারে একটি নৌকা এসে ভিড়ল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই নৌকার কাছে গিয়ে যখন নৌকায় উঠবেন, তখন তার সাথে আরো অনেক যাত্রী নৌকার মধ্যে উঠে। মাঝি যখন নৌকা নিয়ে যাত্রীদেরকে নিয়ে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে যখন নদী পার হচ্ছিল, নদীর মাঝপথে যাওয়ার পরে ওই মাঝি যাত্রীদেরকে বলল, তোমরা প্রত্যেকেই ভাড়া দাও, 2 টাকা 3 টাকা করে ভাড়া তোমরা আমাকে দাও। একে একে সকল যাত্রী মাঝি ভাইকে ভাড়া দিয়ে দিল। কিন্তু আল্লাহর ওলি মালিক বিন দিনার তিনি মাঝিকে বললেন, ও মাঝি ভাই, আমার কাছে একটা টাকাও নাই যে আমি তোমাকে এই টাকা দিয়ে ভাড়া দিয়ে আমি নদী পার হব। আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু মাঝি নাসুর বান্দা, সে মাফ করবে না। সে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ঠাট্টা বিদ্রুপ করে অপমান করতে লাগলো। এ টুপিওয়ালা, এ দাড়িওয়ালা, টাকা নাই তাহলে নৌকায় কেন উঠছো? টাকা নাই নৌকায় কেন উঠলাম? এখন নৌকায় উঠছো, টাকা না দিলে তোমাকে ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত তুমি টাকা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে বন্দি করে রাখবো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি অপরাগ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, টাকা কোত্থেকে আনবেন? তিনি শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি করে হাত বিছিয়ে দিলেন। বললেন, ও দয়ার মালিক, জীবনে আপনার কাছে কোনোদিন দুনিয়ার কোনো কিছু চাই না, কিন্তু আজকে এমন একটা অবস্থায় পড়েছি, যদি আমাকে তারা হেনস্থ করত, আমার দিলে কোনো আঘাত লাগতো না। কিন্তু আজকে তারা নবীর সুন্নত টুপি, নবীর সুন্নত দাড়িকে কটাক্ষ করে আমাকে লজ্জা দিচ্ছে। ওগো দয়ার মালিক, আপনি আজকে আমাকে অপমান থেকে, এই লাঞ্ছনা থেকে আপনার কুদরতি হাতে আমাকে রক্ষা করুন। মালিক বিন দিনার আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। কি ছিলেন? আল্লাহ তাআলার বন্ধু। কারণ তিনি ছিলেন আল্লাহওয়ালা, তিনি ছিলেন আল্লাহর খাস বান্দা। যখন আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ বেড়ে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে সমুদ্রের সকল মাছকে লক্ষ্য করে বললেন, ও মাছ সকল, ও সমুদ্রের মাছ, আজকে আমার বন্ধুকে দেখো, একজন মাঝি অপমান করতেছে। আজকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর টুপি নিয়ে তারা মন্তব্য করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। তোমরা যাও, তোমরা আমার বন্ধু মালিক বিন দিনারকে তোমরা অপমান থেকে বাঁচাও। একথা বলার সাথে সাথে সমুদ্রের সকল মাছ, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কে আগে মুদ্রা নিয়ে
আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির হাতের ছোঁয়া পেয়ে ধন্য হবে। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তখন সমুদ্রের সকল মাছগুলা মুদ্রা মুখের মধ্যে ঠোঁটের মধ্যে নিয়ে সব মাছগুলা ওই নৌকার চতুর্দিকে রাখলো এবং মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে পয়সা উঠিয়ে দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল। অতএব বলি মুসলমান, যারা আলেমকে অসম্মান করবে, যারা আলেমের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেমকে নিয়ে সমালোচনা করবে, যারা আলেমকে ঠাট্টা বিদ্রুপ করবে, যারা আলেমের বুকে গুলি ছুড়বে, গুলি ছোড়ার আগে অপমান করার আগে একটা কথা শুনে নিও। আল্লাহ নবী বলেছেন, একজন আলেম একজন মুমিনের মর্যাদা কাবা ঘরের চেয়েও বেশি। সুতরাং যারা আলেমকে অপমান করবে, তারা যদি কাবাকে অপমান করলে কাফের হয়ে যায়, আলেমকে অপমান করলে সেও কাফের হয়ে যাবে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যখন তাকে মদত করলেন, এই অবস্থা দেখে ওই মাঝি সে পেরেশান হয়ে গেল, ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, হায়, ভুল মানুষের সাথে আমি এমন কাজ করে ফেললাম। ওগো আল্লাহ মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আর মাঝি দৌড়িয়ে যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে খামচা দিয়ে ধরল, বলল, আল্লাহর ওলি, আমি বুঝতে পারি নাই আপনি যে আল্লাহর ওলি, এই বিষয়টা আমার জানা ছিল না, আমার বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহর ওলি তিনি তাকে মাফ করে দিলেন। কারণ আল্লাহ ওয়ালারা ভিতরে কারো প্রতি নারাজি রাখে না, কারো প্রতি কষ্ট রাখে না। এই জন্য মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে মাফ করে দিলেন। এবং তিনি জানতেন যে মাফ করা কত বড় মহৎ কাজ, কারণ তিনি আল্লাহর রাসূলের হাদিস পড়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় তার সাথে সাহাবায়ে কেরামও ছিল। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই। দুনিয়াতে থেকে জান্নাতি মানুষ দেখতে কার মন না চায়? আপনারা দেখতে চান না? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, নাআম, বালা, অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, এখন মসজিদে সর্বপ্রথম যে প্রবেশ করবে সে দুনিয়াতে থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট আমি নবী দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো মসজিদের নববীর দরজার দিকে তাকিয়ে আছেন, কখন জান্নাতি মানুষ দেখবে। এমন সময় একজন সাদা সিধে নার্ভাস মানুষ মসজিদের নববী দিয়ে দরজা দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি তার নামাজ আদায় করে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, এই যে লোকটা চলে গেল, ওই যে আমার সাহাবী চলে গেল, তাকিয়ে দেখো, ওই লোকটাই হলো জান্নাতি। দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসা। এমন সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা দেখতে চাই। অতঃপর আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, এখন মসজিদে সর্বপ্রথম যে লোকটা মসজিদে প্রবেশ করবে সেই হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রথম দিনে নেই, আজকেও জান্নাতি মানুষ দেখার জন্য অপেক্ষমান ছিলেন। এমন সময় মসজিদে নববী দিয়ে গতকালকের যে লোকটা প্রবেশ করেছিল, আজকে ওই লোকটাই মসজিদে নববীতে প্রবেশ করলো। নামাজ পড়ে ব্যক্তি চলে গেল। তৃতীয় দিন আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়াতে থেকে জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই, দুনিয়াতে থেকে জান্নাতি মানুষকে না দেখতে চাই? অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই, তার ছোঁয়া পেয়ে, তার সংস্রব পেয়ে, তার সোহবত পেয়ে নিজেকে ধন্য করতে চাই। সাহাবায়ে কেরাম যখন এ কথা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে নববীতে সর্বপ্রথম যে লোকটা প্রবেশ করবে সেই হলো জান্নাতি।
প্রতিবারে নেই, এবারও ওই ব্যক্তিটাই যান মসজিদে নববী দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পরে যখন নামাজ পড়ে ওই ব্যক্তি চলে যাচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের একটা জামাত দৌড়ে গিয়ে ওই লোককে ধরলো, বলল, ভাই তুমি কি বিশেষ আমল করো যার কারণে আল্লাহর হাবিব তোমার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই ব্যক্তি বলল, ও আবু বকর ভাই, ও ওমর, আমি তো একজন সাধারণ মুমিন, আমি তো একজন সাধারণ মুসলমান, আমার এমন কোনো আমল নাই, এমন কোনো ইলম নাই, আমি তো একজন কৃষক মানুষ, সারাদিন জমিনে কাজ করি, আর যখন আজান হয়ে যায়, আজানের শব্দ কানে আসার সাথে সাথে আমি সমস্ত কাজ ফেলে রেখে আমি মসজিদে নববীতে নবীর পিছনে আমি নামাজ আদায় করি, আমার তো এর চেয়ে বেশি আর কোনো আমল নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর, ও জান্নাতি, ও আমার ভাই, অবশ্যই তোমার বিশেষ কোনো আমল আছে যার কারণে আল্লাহর রাসূল একদিন নয় 3 দিন তোমাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। দয়া করে আল্লাহর হস্তে অনুগ্রহ করে তুমি যদি আমলটা বলতা, আমরাও আমল করে তোমার সাথে জান্নাতের সাথী হইতা। কে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু কেমন সাহাবী ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিদ্দিক, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সিদ্দিকিনদের মাকাম কত বেশি! সিদ্দিকিনদের মাকাম নবীদের পরেই। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে জলিলুল কদর সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, এসে বললেন, ও ভাই আবু বকর, আজকে তোমার সাথে আমি একটা লেনদেন করতে চাই। কে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে যে তোমার সাথে আজকে লেনদেন করতে চাই। তখন আবু বকর বলেন, ও ওমর, কি লেনদেন বলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার জীবনের সব নেক আমল তোমাকে দিয়ে দিতে চাই, তোমার শুধুমাত্র একটি আমলের বিনিময়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে অবশ্যই কোনো রহস্য আছে, না হয় ওমরের মতো একজন চালাক, সতর্ক, হেভিওয়েট সাহাবী তার জীবনের সকল আমল আমাকে একটা আমলের বিনিময়ে দিতে চাই, এর পিছনে কি আছে? রহস্য আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই ওমর, তুমি কিসের বিনিময়ে আমাকে, আমার কোন আমলের বিনিময়ে তোমার জীবনের সমস্ত আমল দিয়ে দিতে চাও? আগে ওই আমলটা বলো, এরপরে তোমার সাথে চুক্তি করব। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও ভাই, আমার জীবনের সকল আমল তোমাকে দিয়ে দিতে চাই, শুধুমাত্র তুমি যে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিবের সঙ্গে তুমি যে 3 দিনের সফরে যে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই হিজরতের আমলটা শুধু আমাকে দিয়ে দাও, আর আমি তোমাকে জীবনের জিন্দেগির সকল আমল দিয়ে দিব। এখন কথা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 3 দিন আমলের মধ্যে এমন কি আছে যার বিনিময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সকল আমল দিয়ে দিতে চাই? জানার বিষয় আসা নাই? এটা কি জানার বিষয় নাকি না? অবশ্যই জানার বিষয়। হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একটি কাজ করেছেন যে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাহাবী হওয়ার সার্টিফিকেট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে। যখন গারে সাউরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থান করছিলেন, তখন মক্কার কাফেররা 100 উট পাওয়ার লোভে আল্লাহর রাসূলকে তন্ন তন্ন করে খুঁজছিল। অবশেষে যখন গারে সৌরে নিকট তারা চলে আসছিল, তাদের পাগুলা দেখা যায়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ও হাবিব, এই তো দেখি ধরা পড়ে যাব, এই তো বুঝি ধরা পড়ে যাব, তারা যদি পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবীর উপর বলেন, ও নবী, আপনি আপনার বন্ধু, আপনার সাহাবী আবু বকরকে বলে দেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আল্লাহর নবী,
আপনি আপনার সাহাবী ইয ইয়াকুলু লিসাহিবিহি সাহিব, আপনার সাথী আপনার সাহাবী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, এই কথাটা সরাসরি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে সরাসরি বলে দিয়েছেন আপনার সাহাবী। অথচ অন্য কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই যে ওমর আপনার সাহাবী, উসমান আপনার সাহাবী, আলী আপনার সাহাবী, এরকম কোরআনের কোথাও বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আবু বকরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার বিষয়টা কোরআনের মধ্যে বলে দিয়েছে। আর যিনি আল্লাহর রাসূলের সাহাবী হবেন তিনি কি জাহান্নামে যেতে পারবেন? তিনি কি জাহান্নামে যেতে পারেন? আল্লাহ তাআলা যেখানে কোরআনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর বন্ধু, আর আল্লাহর নবী যে আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর নবী যদি জান্নাতের মধ্যে থাকে, আল্লাহর নবী জান্নাতে থাকা তো সুনিশ্চিত, সুতরাং যে তার সাহাবী হবে সেও তো নিঃসন্দেহে, এখানে এক বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকতে পারে না আবু বকর কি জান্নাতি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যত কাজ করুক, যত আমল করুক, আল্লাহ কোথাও বলেন নাই ওমর আল্লাহর রাসূলের সাহাবী। সুতরাং ওমরের জান্নাতে যাওয়া যতটুকু গ্যারান্টি, এর চেয়ে হাজার গুণ বেশি গ্যারান্টি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাওয়ার। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, ও আমার ভাই, তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আল্লাহর রাসূল তিন দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? তখন ওই সাহাবী বলেন, ও ভাই আবু বকর, আমার জানা মতে আমি একটি কাজ করি, হয়তো আল্লাহ তাআলা ওই কাজের বিনিময়ে আমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহর রাসূলের জবান দিয়ে একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত ঘোষণা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বলে, ও ভাই বলো বলো বলো, কি কেমন আমল যার কারণে আল্লাহ রাসূল 3 দিন তোমাকে সংবাদ দিয়েছেন? তখন ওই সাহাবী বললেন যে আমি সারাদিন কাজ করে যখন বিছানায় যাই ঘুমানোর জন্য, ঘুমানোর আগে আমি একটি আমল করি। সেই আমলটি হলো, আমি যখন বিছানায় যাই, বিছানা যাওয়ার পরে আমি সারাদিন খেয়াল করি যে কে কে আমার হক নষ্ট করেছে, কে কে আমাকে আঘাত দিয়েছে, কে আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, কে আমার ক্ষতি করেছে, কে আমার ধন সম্পদ লুট করেছে। আমি ওই সকল লোকদের চিন্তা করি, ওই সকল লোকদের স্মরণ আমার মাথার মধ্যে আনি, আনার পরে আমি আল্লাহর জন্য, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই সকল মানুষের গুনাহগুলোকে, ওই সকল মানুষের অপরাধগুলোকে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেই। এই জন্য আমরা একটা আমল সেখান থেকে নিতে পারি যে আমরা যদি আল্লাহ বলেছেন যে আমার মাফ করলো আমার গুণ, আর এই মাফ যখন কোনো বান্দা সে নিজের মধ্যে এই মাফ করার গুণ সে নিজের মধ্যে নিয়ে আসে, সে অন্যকে মাফ করে দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই জনসমুদ্রকে সাক্ষী রেখে আমরা দুইটা প্রতিশ্রুতি দিতে চাই। একটি হলো আমরা আলেমদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ, সবাই হাত তুলেন, আলেমদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ, আলেমদেরকে সদা সর্বদাই মর্যাদার চোখে, সম্মানের চোখে দেখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা